ভাই এই লোকাল সাইড সিনের চক্করে দিয়ে সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, তবু কিন্তু টোটো যা বলছে, অটো যা বলছে শুনে একদম হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, বং হলিডের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে রয়েছে কিন্তু মহাদেবের শহর বারাণসীতে। সো আজকে কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ এই বারাণসীর সাইট সিন শেয়ার করব। আশা করছি ব্লগটা এনজয় করবেন। তো হর হর মহাদেব বলে আজকের ব্লগটা আমরা শুরু করি, চলুন। সাইট সিন করবো। সাইট সিন আমরা কিসে করতে পারি? তো বারাণসীতে এসে কিন্তু আপনারা অটো বা টোটো পেয়ে যাবে এই সাইট সিন করার জন্য। এছাড়াও বারাণসীতে অ্যাভেলেবেল আছে র্যাপিডো সার্ভিস। সেই র্যাপিডো সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনারা সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। আর এছাড়া রয়েছে যে প্রাইভেট কার বা ট্যাক্সিগুলো, সেটাতেও কিন্তু আপনারা সম্পূর্ণ এই সাইট সিনটা ঘুরে দেখতে পারেন। ভাই এই লোকাল সাইট সিনের চক্করে মানে যে সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, তবু কিন্তু টোটো যা বলছে, অটো যা বলছে শুনে একদম হৃৎপিণ্ড বাইরে চলে আসবে। এইরকম মানে 5টা মন্দির এইখানে একদম আশেপাশে সব মন্দিরগুলো, সেই মন্দিরগুলো এখানে চাইছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা টোটোতে চাইছে। আমরা অনেক ঘুরে ঘুরেও কিন্তু 800-900 নিচে টোটো বা অটো পেলাম না। শেষমেশ আমরা একটা দাদাকে পেয়েছি, যে দাদা আর কি র্যাপিডো চালায়। ওই দাদার সাথেই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বাইকে এই সাইট সিনটা করবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে এবার এগোচ্ছি। আমরা প্রথমে যাব হচ্ছে নবঘাট। সেখানে কিছুক্ষণ সময় কাটাবো, তার সঙ্গে একটা ছোট্ট করে ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। দেন আমরা কিন্তু তারপরে চলে আসবো রামনগর ফোর্ট। আর আজকে কিন্তু এই দাদা আমাদেরকে মানে কি বলবো, নিজের বাড়ির লোকের মতো করে ঘোরাচ্ছে। তো চলো आस्ते आस्ते सब कुछ तथ्य तुम्हारे साथ शेयर करते থাকবো। भैया लोग को मैं लेके जा रहा हूँ नमो घाट, जो कि मैं रोड पर हूँ, वो पड़ाव का रोड। ये पड़ाव होते हुए मैं नमो घाट ले जाऊँगा ब्रिज पर, जो कि बहुत ही पुराना ब्रिज है और अंग्रेजों के ज़माने का ब्रिज है। उसका नाम है राजघाट। आप लोग कभी सर्च करिएगा राजघाट ब्रिज तो वही आएगा। उसी ब्रिज से भैया को लेके जाता हूँ। ऊपर जहाज चलती है, बीच में हम लोग चलते हैं, नीचे ट्रेन चलती है। भाई वैसा ब्रिज है वो। आपने बहुत बढ़िया ब्रिज है, बहुत बढ़िया ब्रिज है। चलते हैं। हाँ बहुत बढ़िया रोड है। बहुत अच्छा व्यू भी आ रही है यहाँ की। फूल हो गया, ये बहुत सारी चीज़ें अभी नए हुए हैं। বারাণসীতে এত ধুলো যে কি বলবো, লাস্টে মুখে ঢাকা দিতে হয়েছে। তো অবশেষে আমরা কিন্তু নমঘাটে এসে প্রবেশ করেছি। এতক্ষণ আমরা যে ডবল ডেকার ব্রিজটা দিয়ে এলাম, দেখো এই হচ্ছে কিন্তু সেই ডবল ডেকার ব্রিজটা, যার একদম নিচ থেকে যাচ্ছে কিন্তু জাহাজ বা নৌকা, তার উপর দিয়ে যাচ্ছে ট্রেন, তার উপর দিয়ে যাচ্ছে গাড়িগুলো। এই যে এরকম কিন্তু গেট করা আছে, আমরা এই গেটের ভিতর দিয়ে পুক করে গলে যাব। এই যে গলে গেলাম, গলে এবার আমরা প্রবেশ করলাম নমঘাটে। তো এই নমঘাটে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, যেমন ওই যে ওইখানটা দেখছো, ওইখানে ছোট্ট করে মিনি পুল করা আছে যেখানে বাচ্চারা চান করবে। এখানে কিন্তু দোলনার ব্যবস্থা করা আছে, দেখো সমস্ত রকম দোলনাগুলো আছে এই সাইডে। আর এই দিকে কিন্তু হচ্ছে সেই নমঘাট, আর এই হচ্ছে সেই ডাবল ডেকার ব্রিজ। আর আমরা এখন সেই ওই জায়গাটায় যাব, যেটাকে অনেকবার আমরা অনেক ভিডিওতে দেখেছি। আর দেখো টোটালটা কিন্তু এরকম পাথর দিয়ে আর কি তৈরি করা, পাথর আর গ্রিল দিয়ে। নমঘাটে যদি তোমরা আসো, স্পেশালি কিন্তু যদি বিকেলের টাইমটা সূর্যাস্তের সময় আসো না, একটা দারুণ ভিউ পাবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এইখানটা আর কি ওই সময়টা খুব জমজমাট হয়, যেহেতু এখন আর কি সকালবেলা গরমটা পড়েছে অনেকটা, তো গরমের সময় অত কেউ আসে না এখানে। আর ওই সময় এলে কী হবে, তোমরা অনেক দোকানপাট দেখতে পাবে, তারপরে জিনিসগুলো এনজয় করতে পারবে।
দেখো নমঘাটে এসে কিন্তু তোমরা যে জিনিসটা আর কি মেনলি দেখবে সেটা হচ্ছে কিন্তু এই নম করা হাতের স্ট্যাচুগুলো। তো দেখো এখানে কিন্তু 3টে হাতের স্ট্যাচু করা আছে, আর সব থেকে বড় স্ট্যাচু কিন্তু এইটা। তো নমঘাটে এসে স্পেশালি যে জিনিসটা দেখা, নমঘাট যে নামটা যার জন্য হয়েছে সেটা কিন্তু এই জিনিসটার জন্য। এছাড়াও তোমরা এই জায়গায় এসে কিন্তু মর্নিংটা কাটাতে পারো, মানে সানরাইজ যখন হবে সেই সানরাইজের সময়। এছাড়া তোমরা কিন্তু মেনলি যখন আসবে সেটা হচ্ছে কিন্তু সূর্যাস্তের সময় বা সন্ধেবেলা, সেই সময় এলে কিন্তু এখানে প্রচুর জয় রাইড হয়, সেই জয় রাইডগুলো আনন্দ নিতে পারবে। তারপরে এখানে কিন্তু বোটিংও হয়, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো লাইন দিয়ে কিন্তু সব বোটগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু তোমরা বোট রাইডও করতে পারো। তো এবার আমরা নমঘাট থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী गंतव्य उद्देश्य। यहाँ पे बोट का रेट क्या है? 345 रुपया चार्ज है भैया पूरे 80 घाट का। अच्छा, जैसा समेत घाट जाएंगे 175 रुपया चार्ज। अच्छा, वो शाम का टाइम जो आरती होता है सब दिखाते हैं आप लोग? আচ্ছা, দেখলে দাদার মুখ থেকে কিন্তু শুনলে তোমরা, এই বোটে করে কিন্তু তারা তোমাদেরকে 80 घाट, दशाश्वमेध घाट सब घाट কিন্তু নিয়ে যাবে। भैया वो जो 84 घाट है उसमें से कितने घाट आप घुमाते हैं? पूरे 84 घाट घुमाएंगे। पूरे 84 घाट? घाट का नाम ही 80 घाट है। अच्छा, लास्ट घाट का नाम ही 80 घाट 80 घाट है। घाट है और लास्ट घाट 80 घाट है। আচ্ছা, আমরা কিন্তু এখন নবঘাটের এই ডবল ডেকার ব্রিজ থেকে যাচ্ছি। নবঘাট অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমাদের পরবর্তী যে জায়গা ঘোরার अगला डेस्टिनेशन रामनगर फोर्ट। रामनगर फोर्ट। भाई अब जा रहे हैं हम अपने रामनगर, विभूति नारायण के जो हमारे रामनगर के राजा है उन्हीं के पास जा रहे हैं। रामनगर फोर्ट। দেখো আমরা কিন্তু আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন রামনগর ফোর্ট, সেই ফোর্টে চলে এসেছি ইতিমধ্যে। তো চলো ফোর্টের ভেতরে এবার আমরা এন্টার করব। তো দেখো এই যে ফোর্টের ভেতরের অংশটা, আর এখান থেকে কিন্তু আমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে এই ফোর্টের ভেতরে এন্টার করার জন্য। তো এন্ট্রি করতে গেলে অ্যাডাল্টদের জন্য লাগবে 80 টাকা, আর যারা বাইরে থেকে আসবে ফরেনার তাদের জন্য লাগবে কিন্তু 200 টাকা, আর চাইল্ডদের জন্য লাগবে 20 টাকা, আর ফরেনার চাইল্ডদের জন্য লাগবে হচ্ছে 100 টাকা। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে কিন্তু আমাদেরকে এই ফোর্টের মধ্যে এন্টার করতে হবে। এবার আমরা একটু এই দাদার কাছ থেকে শুনে নেবো এই फोर्टेर हिस्ट्रीটা। भैया बताइए। तो भैया ये बनारस का रामनगर किला है जो कि यहाँ पर बहुत पुराने हमारे राजा विभूति नारायण जी रहते थे। वो हमारे बहुत अच्छे राजा थे और हमारे दादा के ज़माने के राजा थे, वो बहुत पहले, मतलब बहुत ही पहले। तो यहाँ का पूरा व्यू उन्हीं का है। পুরোনো দিনের যে তোপ বা কামানগুলো সেগুলো দেখো এখানে রাখা আছে, দুটো কামান দেখছো পুরো লোহার তৈরি। এই দেখো ভেতর দিয়ে কিন্তু বন্ধ করা আছে। দেখো এই যে রাজ চিহ্ন খোদাই করা, আর এই একটা কিন্তু তোপ রয়েছে এখানে, আর দেখো এই আর একটা তোপ। তখনকার রাজাদের আর কি কত কিছু ছিল দেখো। এই তোপটারও কিন্তু মুখটা বন্ধ করা আছে। সো এই যে দেখো এই কিন্তু হচ্ছে আসল রাজবাড়ি বা রাজমহল বা মিউজিয়ামে যাওয়ার রাস্তা এটা। সো এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের যেহেতু টিকিট কাটা নেই আমরা ভেতরে যেতে পারবো না। এখন কিন্তু আছি রামনগর ফোর্টে, আর এই ফোর্টের মধ্যে আর কি ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তো আমরা ভেতরে ঢুকছি না, বাইরে থেকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা এসে কিন্তু ভেতরে ঢুকতে পারো।
এখানে এন্ট্রি গেট আছে, এখানে এন্ট্রিতে টিকিট কাটতে হবে তোমাদেরকে। টিকিটের মূল্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন, এবার আমরা সেই দিকে যাব। সকাল থেকে তো অনেকই ঘোরা হলো, এবার চলো একটু ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট করে নিই। দেখো এই যে লিট্টি চোখা হচ্ছে, আর এই আমাদের কিন্তু লিট্টি চোখা দিয়ে দিলো। 2 প্লেট নিলে হচ্ছে 20 টাকা। আশা করছি ভালো হবে। এই দাদার কাছে তোমরা এলে কিন্তু খেতে পারো। ये है बनारस का हालत कुछ, हॉर्न देख देख कर कान खराब हो गया। अभी आ गए हम यहाँ पे फैकल्टी हैदराबाद, BHU का लंका गेट। अच्छा, अभी BHU में एंट्री कर गए हैं। हाँ, तो लंका का BHU में अभी एंट्री हो गया है हमारा। हिंदी में बोलছে। তো বন্ধুরা আমাদের দেখো লঙ্কার BHU এর মধ্যে এন্ট্রি হয়ে গেছে। বন্ধুরা দেখো আমরা রামনগর ফোর্ট থেকে বেরিয়ে এবার কিন্তু চলে এসেছি BHU মানে বানারস হিন্দি ইউনিভার্সিটির মধ্যে। সেই হিন্দি ইউনিভার্সিটির মধ্যে এসে কিন্তু আমরা শ্রী বিশ্বনাথ মন্দির, যেটা সেই বিশ্বনাথ মন্দির কিন্তু এবার দর্শন করব। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই চলো। তো 100 টাকা থেকে কিন্তু এখানে ডালা পেয়ে যাবে তোমরা, আর এখানে ফুলের মালা টালাও পেয়ে যাবে। চলো, আর এইখানে দেখো এখানে মনে হয় এই যে দুধ জল আছে, যেটা আর কি বিশ্বনাথ ঠাকুরকে মানে শিব ঠাকুরকে চড়ানোর জন্য, শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য পাওয়া যাচ্ছে জল, দুধ জল এখানে। চলো, উফ দারুণ লাগছে কিন্তু মন্দিরটা দেখতে। আর চারিদিকে পুরো সবুজে সবুজ, মানে আমাদের শান্তিনিকেতনের মতো কিছুটা পরিবেশ এখানে। প্রচুর সবুজায়ন আছে এখানে চারিদিকে। আর এই দেখো সেই শ্রী বিশ্বনাথ টেম্পল। আর এখানে দেখো এরকম একটা স্ট্যাচু আছে, পিলার। উফ দারুণ মন্দিরটা, দারুণ। দেখো এখানে কিন্তু মন্দিরের ওপেনিং আর টাইম দেওয়া আছে। তো চলো এবার আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকেই তোমাদেরকে যতটা যা করার করতে হবে। তো চলো এবার একটু সিনেম্যাটিক শট দেখে দিই। খুব সুন্দর কিন্তু, একদম শান্তি ঠান্ডা। তো দেখো এই যে বাবা বিশ্বনাথ। দেখো এই যে সেই বিশ্বনাথ। তো ভেতরের থেকে আর কি ভিডিও করতে দিচ্ছে না, তো ভাবলাম বাইরে থেকে যদি তোমাদেরকে একটু দেখা হলেও কিন্তু তোমাদেরকে একটু দেখাতে পেরেছি যে বাবা বিশ্বনাথকে। তো ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ করছে না। চলো এবার বাইরে যাওয়া যাক। শিব ঠাকুরের উল্টো দিকেই দেখো রয়েছে, যেমন প্রতিটা মন্দিরেই থাকে, নন্দী মহারাজ। এই যে কথিত আছে এই নন্দী মহারাজের কানে যদি কোনো কথা বলা হয়, সেই কথা নাকি নন্দী মহারাজ সোজা শিব ঠাকুরের কাছে পৌঁছে দেন। তো এবার চলো আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। দেখো এই হচ্ছে কিন্তু বারাণসীর জ্যাম, আর আমরা কিন্তু এখন BHU থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব শঙ্কর মোচন হনুমান মন্দিরে। এই বারাণসীতে এত জ্যাম যে এই জ্যামের মধ্যেও একটা ব্লগ হয়ে যাবে। জাস্ট দেখো অবস্থা। बोलते हैं विश्वास भाई, जाम बहुत तगड़ा लग चुकी है यहाँ पर, और भाई बहुत ही मुश्किल से निकलना पड़ा है। और जैसे कि धूप भी बहुत ज़्यादा तेज़ है, गर्मी बहुत ज़्यादा तेज़ है, तो दिमाग वैसे ऑलरेडी काम नहीं करता है। बट कोई बात नहीं, हम लोग जा रहे हैं शंकर मोचन, और हम हनुमान जी का दर्शन करेंगे, और भाई आप लोग भी दर्शन कराएंगे आप लोग को भी। तो दिखा दे लंका
और अच्छा कपड़ा मिलता है हाँ। दामों में। দেখো আমরা কিন্তু এখন সংকটমোচন হনুমান মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু এরকম ফুলের দোকান পেয়ে যাবে তোমরা ফুল টুল কেনার জন্য। আর ওই দেখো তার পেছনেই কিন্তু রয়েছে প্রসাদের দোকান, এই যে সমস্ত রকম প্রসাদ পাওয়া যায় এখানে। भैया यहाँ का डाला कितने में मिलता है? 50 रुपए का, 30 रुपए का, 100 रुपए का। और ये वही सब माला? सबसे ज्यादा सबसे महंगा बस 100 रुपए के ऊपर नहीं है। देखिए ये रहता है, अपन उठा लो बाबा। अच्छा देखिए ये 100 रुपए का है माला। আরে বাপরে, এত বড় মালা দেখো 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে। और ये रोज वाला भैया? वो 40 रुपए 50 रुपए। আচ্ছা দেখো এই গোলাপ যে এত সুন্দর মালাটা কিন্তু 40 টাকায় তোমরা পেয়ে যাবে। দেখো কত সুন্দর সুন্দর মালা। देखो ऐसा बड़ा माला हो गया 20 रुपए का। 21 रुपया का है? 20 का, मात्र 20 का। देखो ये 20 টাকার মালা। हनुमान जी का दरबार है, वो सब लूट खसोट नहीं होता है। वही तो। আর এখানে দেখো প্যারা পাওয়া যাচ্ছে সব। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে যাব। তো বাইরে এরকম বড় পার্কিং লাগানো কিন্তু আছে, বিশাল বড় পার্কিং রয়েছে কিন্তু এখানে বাইরে। আর এই দেখো এখানে কিন্তু লাইন রয়েছে জুতো রাখা, মোবাইল রাখার জন্য। তো ভেতরে মনে হয় ফোন টোন অ্যালাউ নয়, তার জন্য দেখো এখানে জুতো মোবাইল রাখার জন্য আর কি এই যে এরকম সব জিনিসপত্র রাখা আছে। এই হচ্ছে কিন্তু সংকটমোচন মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু জুতো, ক্যামেরা সব রেখে যেতে হবে। তো তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর সবাই দেখো এইখানেও কিন্তু কিছু লোকে জুতো খুলে রেখে গেছে, আর ওই দিকটায় রাখলে কিন্তু তোমরা টোটাল সিকিউরিটির মধ্যে রাখতে পারবে। এখানে তোমাদের জুতো যখন তখন হাওয়া হয়ে যেতে পারে। তো দেখো টোটাল চেকিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এখান দিয়ে যেতে হয়। मोबाइल लेने बाहर रहिए भाई साहब, मोबाइल अंदर नहीं, बिल्कुल नहीं। बैग भी नहीं ले जा सकते बाहर अपना। ভেতরে কিন্তু না ব্যাগ অ্যালাউ আছে, না মোবাইল অ্যালাউ আছে, না জুতো অ্যালাউ আছে। জুতো তোমরা তাও ভেতরে স্ট্যান্ড আছে সেখানে গিয়ে খুলতে পারো, কিন্তু ফোন আর ব্যাগ কিন্তু একদমই অ্যালাউ না। তো বারাণসী কিন্তু অন্যতম জাগ্রত মন্দির হচ্ছে এই সংকটমোচন মন্দির। তো এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ব্যাগপত্র কিছুই অ্যালাউ নয়। এছাড়া তোমরা কিন্তু ব্যাগ বাইরে রেখে যেতে পারো। ব্যাগ, ক্যামেরা এগুলো কিন্তু লোকার রয়েছে এখানে, সেই লোকারে রেখে তোমরা যেতে পারো। তোমাদেরকে চাবির সাথে টোকেনও দিয়ে দেবে। তো চলো আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এবার আমরা চলে যাব। সংকটমোচন মন্দিরের পরে কিন্তু আমরা চলে এসেছি এখন মানস মন্দিরে। তো এই মন্দিরটাও কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা। আর এই মন্দিরটাও কিন্তু তোমাদেরও সাইট সিনের মধ্যে অবশ্যই রাখবে। তো দেখো এই কিন্তু আমরা মানস মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। আর দোকানের বাইরেই কিন্তু রয়েছে এইরকম फ्लावर शॉप, যেখান থেকে তোমরা ফুল নিয়ে যেতে পারবে। भैया यहाँ के प्रसाद का रेट क्या रहता है? 50 है, 80, 100 है। क्या क्या मिलता है प्रसाद में? माला, तुलसी, प्रसाद। अच्छा कोई भी माला ले सकते हैं 50 में? 80 का है, 100 रुपए का है। আচ্ছা ইয়ে 80, এটা 80 টাকা আর এটা হচ্ছে 100 টাকা। তার সাথে কিন্তু তোমরা প্রসাদ নিতে পারবে। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে যাব। অনেক দোকানপাট রয়েছে কিন্তু এখানে, এই একটা দোকান দিয়ে নিতে হবে যে এরকম কোনো ব্যাপার না। দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরে অলরেডি চলে এসেছি। আর ওইখানে কিন্তু জুতো রাখতে হবে তোমাদেরকে, বাইরে বাইরে জুতো রেখে দিন যেতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর এই যে এখানে দেখো সবাই এরকম ফটো তুলছে, গ্রুপে এসছে তারা। চলো আমরা এবার মন্দিরের ভেতরে যাব। বাহ খুব সুন্দর কিন্তু ভেতরটা, টোটালটাই দেখো মার্বেলের কাজ করা রয়েছে মন্দিরে। বাহ বাহ কত সুন্দর দেখো। তো
এই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে, মন্দিরে কিন্তু এখন পর্দা ফেলা রয়েছে, মনে হয় ভোগের জন্য আয়োজন করা রয়েছে, ওই জন্য পর্দা ফেলা রয়েছে। এই এখন এইরকম জ্যাম পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে ওই দিকে, আর ওই দিকে হচ্ছে দুর্গা মাতা মন্দির। তো চলো, রোকে রোকে ড্রাইভার, রোকে রোকে। তো দেখো আমরা কিন্তু এই পারে চলে এসেছি অবশেষে। এই হচ্ছে কিন্তু দুর্গা মাতা মন্দির, চলো যাওয়া যাক। আর এখানে দেখো হোলির একদম জোরদার প্রস্তুতি চলছে। তো এখানেও একটা फ्लावर शॉप पे चले एसছি আমরা, দোকাन আছে। भैया यहाँ का क्या रेट रहता है, प्रसाद का क्या रेट रहता है? 100 में क्या क्या नारियल वारियल सब मिलता है? अच्छा, তো নারকেল টারকেল সব পাওয়া যাবে কিন্তু এখানে। তো চলো, মন্দিরের ভেতরেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে দুদিকে। দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, আর এই হচ্ছে দুর্গা মাতা মন্দির। বন্ধুরা, এই মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা বা মোবাইল কোনো কিছুই গ্যাজেট অ্যালাউ না। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু তোমাদের এই জার্নি বা সাইট সিনের মধ্যে এই দুর্গা মাতা মন্দিরকে রাখতে পারো। তো চলো আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এবার আমরা এগিয়ে যাব। সো এই দুর্গা মাতার মন্দিরের পাশাপাশি কিন্তু তোমাদেরকে গণেশ ঠাকুরের মন্দির দেখালাম, আর यहाँ देखो শিব ঠাকুরের মন্দির আছে। এখানে দেখো জুতো মোবাইল ক্যামেরা রাখার জন্য লকার করা আছে। भैया कितना रुपया रखते हैं? जो मन में हो वो। अच्छा, তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এবার চলে এসেছি মানি মন্দিরের সামনে। सुबह के 4 बजे खुल जाता है, 12 बजे बंद हो जाता है। किससे? ये 4 से 9। अच्छा, शाम को 4 से 9 बजे खुला रहता है। তো সকালবেলা কিন্তু ভোর 4টের সময় খুলে 12টার সময় বন্ধ হয়ে যায় এই মন্দির, আর দুপুরবেলা থেকে মানে দুপুর 4টে বা বিকেল 4টে থেকে রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে এই মন্দিরটা। তো চলো এখন মন্দিরের ভেতরে যাই। দেখো এই হচ্ছে কিন্তু মানি মন্দির, শ্রী মানি মন্দির। তো চলো, ভেতরে তো বন্ধ হয়ে গেছে, এখন বাইরে থেকে যেটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু একটা নন্দী মহারাজ রয়েছে, বাবা বিশাল বড় কিন্তু। বাবা এদিকে পুরো ভর্তি, দেখো গৌশালা মনে হয় এটা, অনেক আছে কিন্তু এখানে। ভাইয়া ये क्या गौशाला है? আচ্ছা, আর এই দেখো এই হচ্ছে কিন্তু মানি মন্দির, আর এইখানে কিন্তু একজন গুরু রয়েছেন। অটোমেটিকই গেট নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, আর সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ। চলুন যাই, গোল্ডেন হনুমান দেখে আসি। আর এখানেও দেখো একটা শিবলিঙ্গ রয়েছে, আর হর মহাদেব। এই যে ভোগ দেওয়া হয়েছে বাবাকে এখানে। আর এখানে রয়েছে গোল্ডেন হনুমান। भैया ये क्या सोने का है? এই মানি মন্দির কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই মন্দিরের ভেতরে কিন্তু 108টি শিবলিঙ্গ রয়েছে। এই মানি মন্দির তো দেখানো হলো না, খুবই দুঃখিত হয়ে গেলাম যে মন্দিরটা 3 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে। এখন 12টা 3 বাজে, 12টায় কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, চলো আমাদের আজকের এই বারাণসী ট্যুর আমরা এখানেই এন্ড করলাম। তো তোমরা কিন্তু তোমাদের প্ল্যানের মধ্যে অবশ্যই এই মন্দিরটা দেখো।
108টা শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরের অংশে।